নমস্কার বন্ধুরা, আজ টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ থেকে এমন একটা খবর উঠে এসেছে যেটা শুনে কোটি কোটি ভারতীয় ফ্যানদের বুক কেঁপে উঠেছে। ভারত পাকিস্তানকে হারিয়েছে 61 রানে, ঐতিহাসিক জয়। কিন্তু জয়ের আনন্দের মাঝেই মাঠের মধ্যে ঘটে গেল এমন এক ঘটনা যা দেখে সবাই শকড। কারণ ম্যাচ জেতার পরেও ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডিয়া মাঠের মাঝখানে দাঁড়িয়ে কুলদীপ যাদবকে এমনভাবে ধমকালেন যেন তিনি ম্যাচটাই হারিয়ে দিয়েছেন। বন্ধু, আজকের ভিডিওতে জানবো কুলদীপ কি এমন ভুল করলেন আর ড্রেসিং রুমে গিয়ে এমন কি বললেন যা শুনে ফ্যানদের মাথা ঘুরে গেল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধু, কারণ এই ইনসাইড স্টোরি আপনাকে নিশ্চিতভাবে অবাক করবে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়াম, ভারত বনাম পাকিস্তান মহাযুদ্ধের শেষ অধ্যায়। পাকিস্তান 176 রান তাড়া করছে, কিন্তু ভারতীয় বোলারদের সামনে তারা যেন দিশাহারা। সবাই ভাবছিল এখন তো ম্যাচ শেষ, ভারত জিতেই গেছে। কিন্তু না বন্ধুরা, আসল ঝড়টা তখনও আসেনি। পাকিস্তান ইনিংসের 18তম ওভার, বল হাতে হার্দিক পান্ডিয়া, সামনে ব্যাট হাতে পাকিস্তানের ব্যাটার শাহিন আফ্রিদি। ওভারের দ্বিতীয় বল, শাহিন এক ভয়ঙ্কর পুল শট খেললেন। বলটা আকাশে উঠল অনেক উঁচুতে আর সোজা গিয়ে পড়ছে কাউ কর্নারে, যেখানে দাঁড়িয়ে কুলদীপ যাদব। বন্ধুরা, এটা এমন একটা ক্যাচ যেটা ধরতে ক্রিকেটার হওয়া লাগে না, এটা ধরতে লাগে শুধু দুটো হাত। কিন্তু ঠিক তখনই ঘটে গেল সেই মুহূর্ত যেটা পুরো ম্যাচের ছবি বদলে দিল। কুলদীপ ক্যাচ ধরতে গেলেন আর ক্যাচ মিস। বল হাত থেকে ছিটকে গেল আর সোজা চলে গেল বাউন্ডারির বাইরে। স্টেডিয়াম তখন একদম নিস্তব্ধ, ভারতীয় ফ্যানদের মুখ শুকিয়ে গেছে। হার্দিক তখন কিছু বললেন না, কিন্তু তার চোখে মুখে আগুন স্পষ্ট, যেন মনে মনে বলছেন এই ভুলটা কিভাবে করলি। তারপর কয়েক বল পরেই হার্দিক দুর্দান্ত ইয়র্কারে ব্যাটারকে ক্লিন বোল্ড করে দিলেন। পাকিস্তান অল আউট, ভারত জিতে গেল 61 রানে। পুরো ভারত আনন্দে মেতে উঠেছে, কিন্তু মাঠের মধ্যে তখন শুরু হচ্ছে অন্য যুদ্ধ। ম্যাচ শেষ হতেই টিম ইন্ডিয়া যখন জয়ের সেলিব্রেশনে একসাথে হয়, তখন সবাই দেখল হার্দিক পান্ডিয়া সোজা কুলদীপের দিকে গেলেন আর মাঠের মাঝখানেই রীতিমতো ধমকাতে শুরু করলেন। এতটাই রাগ যেন ম্যাচ জেতা হয়নি, ম্যাচে হার হয়েছে। আর এখানেই সবচেয়ে বড় শক, শুধু হার্দিক নয়, ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও এবার কুলদীপকে ছাড়লেন না। যিনি সাধারণত সবসময় ঠান্ডা মাথায় থাকেন, সেই সূর্য আজ কুলদীপের দিকে আঙুল তুলে কড়া ভাষায় বলে দিলেন, ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্টে এক একটা বল, এক একটা রান, সবকিছু নেট রান রেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের ভুলই চ্যাম্পিয়ন হওয়া থেকে আটকে দেয়। বন্ধুরা, পুরো টিম তখন জয়ের আনন্দে নয়, বরং একটা যুদ্ধক্ষেত্রের মতো লাগছিল। বন্ধুরা, কুলদীপের চোখে মুখে তখন শুধু একটাই জিনিস, লজ্জা, হতাশা আর ভয়। তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। অক্ষর প্যাটেলরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু ততক্ষণে ক্যামেরা সব রেকর্ড করে ফেলেছে আর কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপর সবচেয়ে বড় টুইস্ট আসে ম্যাচের কিছুক্ষণ পর। ড্রেসিং রুম থেকে কুলদীপ যাদব এমন একটা কথা বলেন যা শুনে কোটি কোটি ফ্যানদের বুক ভারী হয়ে যায়। কুলদীপ বলেন, আমি আমার ভুলটা স্বীকার করছি, ক্যাচ মিস হওয়াটা আমার জন্য বড় আঘাত। কিন্তু ম্যাচ জেতার পর মাঠের মাঝখানে হাজার হাজার দর্শক আর ক্যামেরার সামনে যেভাবে আমাকে অপমান করা হলো, সেটা আমার আত্মসম্মানকে ভেঙে দিয়েছে। তিনি আরও বলেন, আমি ভেবেছিলাম জয়ের পর সবাই মিলে সেলিব্রেট করব, কিন্তু আমার একটা মানবিক ভুলকে নিয়ে আমাকে সবার সামনে ছোট করা হলো। বন্ধুরা, এটা শুনে মনে হতে পারে টিম ইন্ডিয়ার ভেতরে এখন সবকিছু ঠিকঠাক নেই। ঘটনার পর সোশ্যাল মিডিয়া দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল বলছে জয়ের পরেও এভাবে একজন প্লেয়ারকে অপমান করা ঠিক হয়নি, আরেক দল বলছে ওয়ার্ল্ড কাপ জিততে গেলে ক্যাপ্টেনকে কঠোর হতেই হবে। কিন্তু প্রশ্ন একটাই, কুলদীপ কি সত্যিই ভুল করেছিল, নাকি ক্যাপ্টেন সূর্য আর হার্দিক সীমা ছাড়িয়ে ফেলেছে? বন্ধু, তোমাদের মতামত কমেন্টে লেখো। কুলদীপ ঠিক না সূর্য হার্দিক ঠিক? ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর সব ইনসাইট আপডেট পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রেখো। জয় হিন্দ।